প্রোটেক্টর উড এন্ড ডোর ইলেকশন এক্সপ্রেস এখন রয়েছে মুন্সিগঞ্জ ৩ আসনে। এই মুহূর্তে মোল্লাকান্দি এলাকায় আছেন সহকর্মী বুলবুল রেজা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুন্সিগঞ্জ সদর উপজেলা এবং গজারিয়া উপজেলা, এই দুই উপজেলা মিলে মুন্সিগঞ্জ ৩ সংসদীয় আসন। আসলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসনটিতে ভোটাররা কি ভাবছেন, নির্বাচন নিয়ে তাদের চিন্তা ভাবনার খবর জানবো। এই মুহূর্তে কয়েকজন ভোটার রয়েছেন আমাদের সাথে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, সামনে ৩০ তারিখে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আপনারা আসলে কি ভাবছেন, নির্বাচন কেমন নির্বাচন আশা করছেন? আমরা বর্তমান সরকার আমরা আওয়ামী লীগের টিকা এরকমই আমার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমরা আমার অত্র এলাকার যে অবদান আছে, আমরা এই সরকারকে আমাদের এলাকার লোকজন বারবার চান। কারণ আমার এলাকা অনেক বৃদ্ধ, আমার এলাকা অনেকেই অনেক রকমের যে ভাতাগুলো পাচ্ছে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্ব ভাতা, তারপরে ধরেন যে 10 টাকা কেজি চাল, বিজিবি কার্ডের চাল, এটা তো এই সরকার আমলে পেয়েছে। কারণ আমার এলাকার জনগণ নৌকা ছাড়া, শেখ হাসিনা ছাড়া কাউকে ভোট দিবে না। আর আমার মাননীয় সংসদ সদস্য যে মৃণালকান্তি দাস আমার এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করছেন, আমার এলাকা ওনাকেই তাকে চান। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, গত 5 বছরে আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কতটা ঘটেছে? আমি আপনার মাধ্যমে এই দেশবাসীকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে বলতে চাই যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগানে আমি বিশ্বাস করি না। আমার ভোট আমি দেব চিন্তা ভাবনা করে, স্বাধীনতার পক্ষের শক্তিকে আমি ভোট দেব। কোনো রাজাকারকে, কোনো আলবদরকে, কোনো আলসামসকে, কোনো রাষ্ট্রদ্রোহী ব্যক্তিকে, কোনো স্বাধীনতার বিপক্ষের শক্তিকে আমরা ভোট দেব না। এবং দেশ জাতির সবাইকে আমি অনুরোধ করব, সবাইকে আমি উদারত আহ্বান জানাবো যে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ভোট দিয়ে এই দেশটাকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন, আগামী দিনে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেবেন, এটাই আমার প্রত্যাশা জাতির কাছে, সবার কাছে। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, আপনারা সামনের নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তাদের কাছ থেকে আপনাদের প্রত্যাশা কি থাকবে এই আসনের মানুষের জীবনমান উন্নয়নে? আমার প্রত্যাশা থাকবে এই বাংলাদেশ সরকার যে শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে গেছে, আমরা চাই এই সরকার বারবার আসুক এবং যে উন্নয়ন বাংলাদেশে আমাদের নেত্রীর মাধ্যমে যে উন্নয়ন হয়েছে বাংলাদেশে, আমরা এই 40 বছরও এই ধরনের উন্নয়ন হয় নাই। আমরা আশা করি এই সরকার যদি সামনের দিকে আসে আরো এই ব্যাপকভাবে উন্নয়ন হবে। আর এই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে মৃণালকান্তি দাস যে 5 বছর এই আমাদের উন্নয়ন করছে, যে উন্নয়নের যে ধারাবাহিক যে চলছে, এরকম উন্নয়ন আরো বহুত এমপি, বহুত মন্ত্রী চলে গেছে, কিন্তু এরকম উন্নয়ন আর কেউ করতে পারে নাই, আর সামনে দিয়ে করতে পারবে না। এই জন্য আমরা চাই যে এই সরকার বারবার আসুক এবং এই মৃণালকান্তিকে আমরা জয়যুক্ত করে আবার দেখাই দিব, আবার সামনের দিকে যাতে এইরকম উন্নয়ন হয়, এটাই আমরা প্রত্যাশা করি। ভোটার হিসেবে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা, আমি উন্নয়নের পক্ষে, যে উন্নয়ন করবে আমরা তারই পক্ষে। আমাদের যে বর্তমান সংসদ সদস্য আছেন মৃণালকান্তি, যে উন্নয়ন করছে তার কোনো তুলনা হয় না, এবং ভবিষ্যতে যে উন্নয়ন করবে আমরা উন্নয়নের পক্ষে এবং স্বাধীনতার পক্ষের আমরা শক্তির পক্ষে আমরা আছি আর কি। জি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রোটেক্টর উড এন্ড ডোর ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর থাকবে অন্য কোনো নির্বাচনী এলাকায়, জানাবে সেখানকার ভোটারদের নির্বাচনী চিন্তা ভাবনার খবর। সঙ্গে থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।